আর এই কথা কিভাবে জানা গেল যে পবিত্র কুরআন আল্লাহ তাআলার গ্রন্থ? আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই কথাই বলেছেন যে কোরআন আল্লাহ তাআলার বাণী। একজন মানুষ যখন সে নবীজিকে বিশ্বাস করবে তখন নবীজি যা কিছু বলেছেন সেগুলোকে সে বিশ্বাস করতে বাধ্য থাকবে। আমরা আমাদের নবীজির থেকে জানতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, এটাই তিনি নাজিল করেছেন নবীজির উপরে। পবিত্র কুরআনুল কারীম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একত্রে নাজিল হয়েছে পুরোটা, নাকি অল্প অল্প করে? পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অল্প অল্প করে নাজিল হয়েছে। যখন যেটা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন বোধ করেছেন তখন সেই বিধানটা অবতীর্ণ করে অল্প অল্প করে মোট 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আল রাসূলের উপরে নাজিল করেছেন। কোরআন মাজিদ কেমন করে অবতীর্ণ হতো? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে অবতীর্ণ হতেন রাসূলের উপরে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের জবান মোবারক থেকে শুনে রাসূলের সেটা মুখস্থ করে নিতেন, এবং মুখস্থ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবীকে ডেকে এটা লিখিয়ে নিতেন এবং সাহাবীদেরকে সেটা শিক্ষা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কেন লিখতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য লিখতেন না যে তিনি উম্মি ছিলেন, নিরক্ষর ছিলেন। উম্মি কাকে বলে? উম্মি বলা হয় এমন ব্যক্তিকে যিনি জাগতিক কোন শিক্ষায় শিক্ষিত নন, যিনি দুনিয়ার কারো কাছে কোনো শিক্ষা গ্রহণ করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজ কুদরতের মাধ্যমে আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছিলেন। এই জন্য আমাদের নবীজিকে উম্মি বলা হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম কে ছিলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের মধ্যে থেকে সবচেয়ে সম্মানিত যে 4 জন ফেরেশতা আছে তাদের মধ্যে একজন ছিলেন, এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধিবিধান, হুকুম আহকামগুলো নিয়ে রাসূল নবীগণের উপরে অবতীর্ণ হতেন।